ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। নিয়া পুড়িয়ে যাও। পিক আপ দেখছো, ওলা উঠে এক্ষুনি স্টেজের বাইরে। বল ভক্তমণিল ভক্তিপতি মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চীনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু। ওলা উঠার বুড়ি রসে ওরকম হইয়া মুটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? শালা আর গুতা নাই, মন নাই, সুতা নাই, কাটলে মাছি। কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? শালা যেউ ধারটা ডিস্টার্ব সেউ ধারটা দমে দেয়। আরো দেবে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো? আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মা গো, ওলা উঠা কোমরটা গেল গো। এ বুড়ি নাচতে পারবে না? হে বুড়ি ললিতার সঙ্গে পারবে না, আর ললিতার সঙ্গে পাঙ্গা নিতেও ছাড়বে না। কি বুড়ি সব, ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হব তখন তার কথা, এখন তো চুরি। ও মাসি হ্যাঁ? বলে না, ঘুটে পুড়ে গোবর হাসে। বল কি মায়েরা, যে শুকনা গুটা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে মোর মোর মরে যা মরে যা, তখন শুকনা গুঠা ঝাড়া পাড়াতে উঠে বলে রে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে। আরে তুই একটু শুকনা হো, হ্যাঁ তোকেও তো এই সে উনুনে জ্বলতে হবে রে। বল ভক্তমণিল ভক্তিপতি মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো, হ্যাঁ
লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন রে? তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিকই। হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। শালা বুড়িকে মারবে। মাসি বল। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। উ মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গোলাকে ও মাগু। মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই বুকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো। খোলের বাজনায় সন্তুষ্ট হয়ে আমি শ্রীকৃষ্ণপদ দাস 20 টাকা উপহার দিলাম। হরি বল, রাধে রাধে। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, তাহলে তোমার নাম কি তাহলে বললে? আমার নাম ললিতা সখী। কি? ললিতা সখী। ল ল ল ল ল ল ল ল। লয় বলো ললিতা সখী। ও ল ল ল ল ল ল ললিতা সখী। হ্যাঁ ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখিল। এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার তো 9 থেকে 10,000 উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা মেরে দেবো, নিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারে না, ওটা বুড়ির কাছে মরতে আসে গরম। বুড়ির কাছেই তো সবকিছু আছে। তুর আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। হরি বল। তাট অশুভ মেয়েছি কথা কারা। বুড়ি নাকি আরো রস আছে? ঠাকুমা বলো তো, তুমি আরো বলো তো। আচ্ছা মায়েরা, হ্যাঁ? শুকনো পুই খাড়া হ্যাঁ যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা, পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠস ঠস। ঠাস। মায়েরা আপনারাও বলছেন বুড়িটার হ্যাঁ। জীবনে খেলি বাকি দেখবো আপনার সঙ্গে এ জীবনে বুড়ি 3 কালে গিয়েছে 1 কালে ঠেকছে, সে বুড়ি কি খেলাস? হ্যাঁ? আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতের বিষয় মাসি? বল। আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ ওই বাসের শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে হ্যাঁ না। গো, তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, বুড়ি যেন কানে কালা হয়ে হরি গেছে। বল। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যা মন আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং ধরে ঘরে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি হ্যাঁ? ও মাসি, কি মাসি কি ও মাসি, ছটকান উঠছে মাসি গো বলে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে। নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না হ্যাঁ। পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি তুমি আমি। তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক? হ্যাঁ তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো। ওটা 100% হবে না, বলো 100% ঠিক। মায়েরা সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। বলো ঠিক বুদ্ধিটা তখন থেকে আমার পেছনে লেগে আছে। বলে মাসি বলে শরীরটাও দারুণ। আহা, আহা। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার সবাই ভক্তরা বলেছে।
এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী তোমাকে বুড়িতে না আর ওই যে মায়েরা বলেছে না তোমার শরীর দেখে না হ্যাঁ। তোমাকে পুরো ভুল বুঝিয়েছে আদু পুরো ঠকিয়ে দিয়েছে তোর মাথা খারাপ আছে মনে হয়। আমার মাথা খারাপ নয় মাসি তোমার মাথা খারাপ কেন? ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী সত্যি কথা বলা ওটা মনে নেই তো কি করবো যেটা মনে আছে সেটা বলে দিতে হবে। ও মাসি কথাটা দিয়ে যাও কথা দিলাম মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি বলি ও বিশাখা আরে কে ডাকছিস বিশাখা বলে? আরে কোথায় গেলি রে আরে আমি এখানে। কোথায় লো আরে আমি এখানে। বিশাখা আলু হ্যাঁ বলো বলো। আলো ওই জটিলার বাড়িতে যাবো ও জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো বল। জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না হ্যালো। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে আরে হবে। রাধারানীকে পাবো কোথায় আরে পাবি তো এখানেই। সত্যি আমার সঙ্গে দেখা করে দিতে পারবে হ্যাঁ করিয়ে দেবো। বেশ চলো ঠিক আছে বেশ, চল। আমি আমার রাধারানীকে ডাকছি। বল। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী জগন্নাথ তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধারানী যায় যাহাই রাধারানী যায় দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধারানী যায় যাহাই রাধারানী যায় নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আর নপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায় আজি রুনু ঝুনু 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 সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধা হরি রানী যায়। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি ব্যাসটা বেশি জয় করে নে। রাধে শ্যাম ব্যাসটা রাখ ব্যাস রেখে তোমার ব্যাস থাকবে তোমার। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি কোনটা খাওয়া জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ যে রাধে ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বলছি শোনো বলো বলো। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের পর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছি শোনো বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায়
হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে রে কদম তুলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে রে কদম তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সবাই বলুন হাতে তালি দিয়ে। শ্যাম বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায়, শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে রে কদম তুলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে রে কদম তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি শ্যাম বল। শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও গো। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই না? পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? এই ললিতে,
বাজে না রাধে রাধে হরি বল হ্যালো হ্যালো মাইক ম্যান দা একটু আসবেন দেখো ওটা দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো ললিতে বলো বলো। তা আমাদের আধারেনকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে, হ্যাঁ, তাই দেখিয়ে তো? দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আমার বাম দিকে আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি? হরি এক বল। কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, বেশ। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহ। হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে অশ্বশোকে যাব মোরা এলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বেশ, বেশ। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসির বেশ। কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে অশ্বশোকে যাব মোরা এলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজ শাক বাজা বলো দাও আসতে। হরি বল। রাধে মাসি, এনাদের কোনো দিকে কোনো সাড়া নেই, না, পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন তো? করছে, করছে। সবাই এক মনে করছেন, কেউ আন মনে হচ্ছে না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা এসে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে বলুন একবার কি বলেছে। মনে নাই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হরি বল। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, উলুধ্বনি। এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচার করে জানেন গো। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা, তখন জিভ খুলে বরের গায়ে পড়াবে করছে, তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন। আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, হরি বল। লু শব্দে রাধা,
এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধাকৃষ্ণ বিরাজময় হবেন। হরি বল। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। পেছনে উলুধ্বনি। উলুধ্বনি দেখি কিভাবে উলুধ্বনি সবাই হয়। মিলে করুন। এখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর বসে আছে তো, ওই লজ্জায় জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে সবাই তো। হ্যাঁ। হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন। পেছনে আর জিনাদের সবাই। হাত নেই তোলার দরকার। ওগো শাক ভাজা গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, সবাই তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। নিতাই গৌর হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। হরি বল। রাধা রানী কি জয়। জোরে মায়ের পেছনে সবাই মিলে রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়। এই মাটা নাম শীতলা মা আসছে, মনসা শীতলা আছে। মা কি, বলরাম সুভদ্রা জয় কি, সবাই জগন্নাথ বলরাম জগন্নাথ- সুভদ্রা কি জয় সবাই মিলে বলুন বলরাম সুভদ্রা কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় শীতলা মাই কি জয়। হরি বল। ঘুম পাচ্ছে কি, হ্যাঁ পাচ্ছে তো বটেই। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শীতলা মা কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়। ঘুম পাচ্ছে কি তাতেও জয়? হ্যাঁ হড়কি দিছে। তাহলে কি আমরা বন্ধ করে দেব? হ্যাঁ রাধে রাধে। সেটা নয় মাসি, এনারা এদিকে সবাই চালাক। হ্যাঁ হ্যাঁ। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো চলে রাধে, তোমায় নিয়ে যাব মথুরাতে। ও গো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাব মথুরাতে। ও গো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদিকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদিকে বোঝাবো। নিয়ে যাব মথুরা রা রা। চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। হরি হরি বল। চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। হরি বল। শোনো মাসি, হরি বল। টোটাল হ্যান্ডস্টাফের বাজনায় মুগ্ধ হইয়া আমার কাছে কি আছে জানেনি, পুরাটা দিয়ে দেখেছি, মানে ভাগ করে নিলাম পুরাটা। আমার কীর্তন গান খুব ভালো লাগছে, কিন্তু ঢোলটা আরো ভালো লাগছে। কাঠিটা একটু বাজা। ঢোলটা ভালো বাজছে এবং আরো ভালো করবে, এই তো বাহ। ঠিক আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল। শোনো মাসি, বলো। তুমি শাশুড়ি ননদিকে বুঝিয়ে হ্যাঁ গো আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। বেশ তাহলে বেশ মাসি, তুমি যদি আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি, হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। কথা দিলাম। ভক্তলীর ভক্তিপতি মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, তাই পথটা বলে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি ভগবানের নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে আমরা জয় করে নেব। সবাই মিলে বলুন, মোরায়া জিদুহু জহুনা কৃষ্ণ বলে হে, চলবো বাজের পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরায়া হাজি দুহু জহনাই কৃষ্ণ বলে হে, চলবো বাজের পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরা এমনি করে
এমনি করে ওগো জনম জনম মোরা এমনি করে ওগো জনম জনম মোরা এমনি করে ওগো জনম জনম আজি চলবো রাজের পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো বাজির পথে মোটা পথে পথে হরি নাম গাইব পথে পথে হরি নাম ওগো কৃষ্ণ কথা বলতে বলতে বাজির পথে চলে বেড়াবো আমার ভক্ত গণ সঙ্গে নই ওরা পথে পথে ঘুরে বেড়াবো একবার হরি বল বলে ওরা পথে পথে ঘুরে বেড়াবো একবার নিদাই গৌর হরি হরি বলে মায়েরা দেখো ওই 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 পেছনে যে বাড়িটা ওই বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো কেমন হরিনামের বাবা একবারে ষষ্ঠাঙ্গে জটিলার বাড়িতে হ্যাঁ মায়েরা জটিলা কি আছে বাড়িতে খুঁজে নাও আছে আছে না গরমে ফুটেইছে ফুটে গেছে আচ্ছা আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়া পড়ে যায় বেলা বলি হয়তো খেয়া মারছে খেয়া দেয় শিয়া মুড়ে পড়ে আছে আর এধার আমি ডেকে ডেকে মরে যাই রাধে রাধে বলি জটিলালো আরে কুটিলে ওই কি হয়েছে? কুটিলে হ্যাঁ কি হয়েছে আরে বলো? শোন 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 হ্যাঁ। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাকার বুকের ভাটা এমন বাকার বুকের পাটা, এমন বাকার বুকের ভাটা নাম তোরে ডাক দিল কেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের ভাটা তার মুখে মারি বোঝাটা, তার ওই, ওই, ওই। মুখে বোঝাটা তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের পাটা, নাম তোরে ডাক দিল কেটা, এমন বাকার বুকের ভাটা নাম ধরে ডাক দিল কেটা আরে এমন তাই- সময় তোমার আবার নাম ধরে ডাকবে? আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না, ও তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও, তাহলে আমিই যাচ্ছি চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউড়ে কেউড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউড়ে কেউড়ে বেহাই নীলজ্জে ঝি বেহাই নীলজি ঝি ওরে বেহাই নীলজ্জে ঝি বেহাই নীলজি ঝি মাটি মাথা থাকতো বাগানে নইলে খাই বিছাতা প্রতিবাদ সব কাটে কপালা বিনইলে খাই বিঝাটা এক খাই তোর জীবন নেব 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 নামে ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছো রে বল মাঝি রে কি বলি ঝাঁটা পিটবো ঘরধান নেব মায়েরা এরা নাকি তবু শ্যামা মার ভক্ত রে বল শ্যামা মার কাছে যে বলে মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে 2 বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়ে যাও টাকা লিয়া মরবে মাঝি আবার মনে মনে মাকে ডাকে আবার বলে কি জানো মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিলিল আশা না পুরিল সকলি
রইল আশা না ভরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মেটিল আশা না ভুলিল সকলে ফুরায় যায় মা মাগো জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের সঙ্গে ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আই মা সকলে ফুরায় যায় মা আমার সাধনা মেটিল আশা না ভুলিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মেটিল আশা না ভুলিল সকলে ফুরায় যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে যেথায় আছে শুধু ভালোবাসা বাসে মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরায় যায় মা আমার সাধনা মেটিল নিতাই গৌর হরি 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 বল। সকলে ফুরায় যায় মা আমার সাধনা মেটিল আশা না ভুলিল সকলে ফুরায় যায় মা জটিলা ও দিদি এসেছি জটিলা ও দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো আহা একটু আগে বলছিল নি বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো এখন দিদি দিদি বলে বিনা ফুলে উঠছে ও দিদি তোর তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান ও নেবো তুই এই জন্য রাগ করেছিস হ্যাঁ আরে দিদি শোন বল তোর একটু ভুল হয়েছে নিয়া পুড়ে যা আমার নাকি ভুলই আছে হ্যাঁ ভুলটা কি জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদি হবে এসেছিস হ্যাঁ। তুই যদি আমাকে একটু পরিচয় দিতিস যে আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছি তাহলে দেখ আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি হ্যাঁ তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ হইলে উল্টা পাল্টা বলেছে তাই তো বাদে 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 আচ্ছা বাদ দিয়ে রে বল ও বল। দিদি এ, আর তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস হ্যাঁ একটু বস না আরে বসবো মানে কি গো মায়েরা আজ বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো নাকি বেশ 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 বল 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 শোন শোন দিদি বল, বল। তাহলে বলছি শোন বল 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 কতদিন ও দিদি বল কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা আজও হ্যাঁ বল মনে পড়ে কি তব মুখ খানি বলা ওঠা পেটে এতদিন মনে পড়িনি আজকে মনে পড়ে মরে আর আর দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আহা আজ তবু ছায়া পড়ে না আরে কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে যায় ও দিদি কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে না কতদিন 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 দেখিনি তোমায় বাবা আহা কি ভালোবাসা হ্যাঁ কি গো মায়েরা এমন সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে
এত সুন্দর কথা বলতে পারতো, তাই তো। তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাই নাকি? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যায়? জটিলালো হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? তারে হরি 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 বল। ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগে যে ওই কাবিথুদির ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, কি রে আরে আছে মানে কি? বল। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। ওরে বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী দধি দিত কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? কেন জানিস? বল। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, হ্যাঁ। তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 50? এ দুধ মনে ডিস্টার্ব আছে। আমাদের ওখানে 80 টাকা করে 70 টাকা করে, জানো? এই বুড়ি বলে কি 80 টাকা দুধ আমাদের? হ্যাঁ, সেখানে ঠাকুর বলে হ্যাঁ হ্যাঁ 70 টাকা 80 টাকা। আগো হবে না কেন বলো? যদি বলো কেন 60 টাকা 70 টাকা 50 টাকা কেন হবে না বলো? হবে না কেন বলো? কেন বলো? কেন বলো তো? হ্যাঁ না, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা উঠে কিনে বৌদি হিসা আছে মুড়ি আলো এক্ষুনি দেখে নি। আচ্ছা দাদা ভাই কেন বলবো না বলো? আপনাদের এখানে কি করে? 1 পা দুধে 3 পোয়া জল মারে। এ বুড়ি বলে কি ওলাটা দুধে ছানা কাটবে। আর আমাদের ওখানে একবারে কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো। মানে 70 পয়েন্ট দুধ আছে আমাদের ওখানে। রাধে রাধে। ওলা উঠে বৌদির মাথা খারাপ হয়ে আছে। আগো মোটা দুধে বেশি ছানা পড়ে নাকি ঠাকুমা, নাকি বলো তো? তাহলে মোটা দুধে হ্যাঁ মিনিমাম 1 পদে 6-7 কেজি দুধ হবে, এ ছানা বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। হ্যাঁ সেরকম দুধও আছে। হ্যাঁ। হ্যাঁ। রাধে আচ্ছা বাদ দাও, 50 টাকা করেই ধরি। তাই আচ্ছা ধরো। মায়েরা 50 টাকা 50 কত হয়? 100। 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলা ওটা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লে বলে দেখো। হরি বল। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধি দিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো। ও দিদি, এই। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়ে আছে। হরি বল। তাহলে চল রে আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, মোরা চলে যাব মোরা পৌঁছে যাব, মোরা চলে যাব মোরা পৌঁছে যাব, মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি, আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? নেয়া পড়ে যায় আর যাবার কি শখ। মায়েরা ওরা হাফ রাস্তা যেতে পারবে না, ভূত নয় ভূতে এই বল। মায়েরা বলতো হয় বলি রে আর কি, ওকে লে যে মোর কি হবে, মিছামুছি বলি রে আর কি। জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আরে না দিদি আমি একদম পারবো না। আর তোর মেয়েকেও আমি নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকেও নিয়ে যাবি না? না। আমি ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো। আরে মাথা তুই যখন খারাপ। বলছিস মানে মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ। কথাটা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছিল। তুই তো আমার মেয়েকে নিয়ে যাবি না। না, না, তাহলে না। শোন দিদি বল। একটা কথা শোন আমার। বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। নেই তো। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুঁজে যেতে হবে। ঢাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোমার ছেলের ঘরে বৌমা করেছে। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সেই কথাকে আমি জানিনি, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। তো বৌমা যখন করেছিস তো বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? ও লাউডার বেটা আস্তে কথা বলে এমন না। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, না তোকে তোকে বাজারে পাঠাবো? হ্যাঁ কেন রে? হ্যাঁ কেন? আরে শোন শোন, হ্যাঁ আর যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, হ্যাঁ। কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? অসুবিধাটা কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালুয়া। আর ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হায় হায়, রে বল। আজকালের ছেলে ঝগড়াটা গড় করি গড় করি। হ্যাঁ কি গা মায়েরা, আজকালের ছেলেরা কারো আদেশ না পেলে, স্বামীর আদেশ না পেলে স্বামী মানে স্ত্রীকে কি কোথাও পাঠানো যায়? রে বল। যায় না। তাহলে মায়েরা আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, যাতে সাপও মরে এই লাঠিও না ভাঙে। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি দিদি এ আরে এতক্ষণ পরে না আমাকে একটা ভালো কথা বলেছিস। বল। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমার বৌমাকে পৌঁছে দিস, হ্যাঁ। তাহলে আমি রাজি। जियो ও मियाँ बीबी राजी तो क्या करेगा? काजी क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গা মায়েরা, পাখি ফুড়াত ফুড়াত, জটিলা এবার বুড়া আঙুল চুপ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দে। তবে দিদি শোন, বল। পাঠাবো তো, হ্যাঁ। তবে আমার একটি শর্ত আছে। নিয়া পড়ে যা, বুড়া হ্যাঁ মরে যাবে, তবু সত্য ছাড়বে। শর্তটা কি জানিস? হ্যাঁ, হ্যাঁ। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, হ্যাঁ। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা আচ্ছা দেখেছিস, হুম। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আরে হে আর শোন, বল। যেটা বিশেষ কথা, হুম। তোর এই লাঠিটা হ্যাঁ একটু পেছনে লুকিয়ে রাখবি। কেন রে? কেন জানিস? হ্যাঁ। ওই নন্দের বেটা কেসটা। আরে যদি আসে রে একবার ঠেঙ্গি মিছামুছি বলে বলে দে না কি ও দেখতে দিদি, আসিনি? ঠিক আছে ঠিক আরে, আছে। যদি কিছু বলে আরে একবারে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি আমার বৌমাকে ডাকছি। ঠিক আছে। বৌমা, ও বৌমা, আরে ভরটুকুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো বলো। মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি, গেছে গিয়েছি। এরই মধ্যে রাধারানী বলে আমি কি চিনি না, জানি না। যার জন্য করে চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়, একবারে উচিত নয়।
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে নিয়ে যাবে দধুদুগ্ধের পসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব, আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি আমাকে যেন ধান কুটা কল বেছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। ওলা ওঠা এত করে স্ট্রোক হ্যাঁ গরমে মরে যাবে, তোর মরণ নেই, নিয়া পুড়ে যাও। ওলা ওঠা মাসিকে তুই মাছি কৌরু এ রাধে রাধে। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো? ব্রেন আউট হয়েছে মাসি তো ব্রেন আউট হয়ে গেছে? হ্যাঁ। কেন? দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলে? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা, বুড়িকে আজ এমন মারবো না, একদম আর বুড়ি বলেছে। লাঠি ভেঙে দেবো। আর কি বলেছে? হ্যাঁ আর কি বলে বলে? এত করে স্ট্রোক হয়ে আমার হয়ে তোর কেন মরণ হয়নি? বাদ দাও। আহ, দেখো প্রথমটা যদিও বাদ দেওয়া ছিল, আরে বাদ দাও। আবার বলেছে বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কেন কথা বলতে আমার নেই। কি প্যাস্টিজ নেই? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। বুড়ো মানুষের মুখে এইরকম বাদ দাও না, হ্যাঁ? বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? হ্যাঁ বাদ দিয়ে দাও। ঠিক আছে বাদ দিলাম, তোমার জন্য বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এখন বাদ কি দিয়ে করা যায় বলো? দিলাম। শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। কি হ্যাঁ? আমি হ্যাঁ তুমি হবে? চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা, কি এ রাগ। বুড়ি যেমন তেমন শোনো বুড়ি না নয়, মাসি। শিয়ানা বুড়ি। উঠছে না, আমি তো জানতাম এ বুড়ি উঠবে না। কি করব? মাসিকে টেনে তোলো, টেনে টেনে তোলো, টেনে তোলো। তোলো। টেনে তুলবো? হ্যাঁ টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নয়, নিয়া পুড়ে যাও তোদের ছটকানে। আচ্ছা মায়েরা, আপনারা কেন বলবো না কেন বলো তো? এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ো হয়ে গেছিল? বুড়ির কোনো কি, বুড়ির কোনো কি প্লাস্টিক না? বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো ইয়া বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে মাসি, ঠিক করে বলো। হ্যাঁ ঠিক করে বলো। এইবার ঠিক করে। হ্যাঁ, আর প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ, এইবার কে বলবে বলুন না। আমি বললাম প্রেস্টিজ, আর মাসি বলে প্র্যাকটিস। হার্ট ইজ দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি হ্যাঁ? ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবারে আমার সাথে কথা বলবি না। হ্যাঁ, এ এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন মাসি?
মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চিনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে নিই। 100 কোশ্চেনে হয়, হাসি দেখো। 1350 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ। নাম্বার দেবে নাকি 1350। কোন স্কুলে মাসি পড়েছিলে? কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি 1 টু ভর্তি হইনি। তাহলে 1 টু না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে ও ওই ওই ও হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। এ বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো পুড়ে ওঠে। এ ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? আমি প্রত্যেকটা বিষয়ে তার বাইরে তার। মাসি তুমি সত্যি বলছো? তার পাও বলি মাসি, বলি ওই যে আমাদের ওখানে ময়নার রাস হয়, সেই যে বড় বড় তার। একে একে কেন লিয়াসের মধ্যে কিছু জিনা আমার এনে দিও। তোমাকে কেন নিয়ে এসছে আমি বুঝতে পারছি না কেন? মাসি। মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার। স্টার হ্যাঁ, তার তার নয়, উচ্চারণ বলো করো star। ভালো করে, বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াবে। বলো স্টার, ওই একদম উচ্চারণ করো স্টার। 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 হ্যাঁ, স্টার। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি স্টার পেয়েছো, হ্যাঁ। তা কোন কোন বিষয়? হয়তো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান নয়, বলো ভৌত বিজ্ঞান। কি বলে? হ্যাঁ হ্যাঁ, ভৌত ভৌত বিজ্ঞান। বিজ্ঞান। আর ভুল ভাল বই। ভূগোল বই, ভূগোল বই, ভূগোল ভূগোল। হ্যাঁ, এই সব বিষয় না আমি অনাথ। অনাথ? মাসি ও মাসি, অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো মাসি? তুই কহ। তুমি কথা কও মাসি। অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। পুরি প্রত্যেকদিন বাজে কথা বলে, এই বল। প্রত্যেকটা দিন বাজে কথা। তুই জানো? বাজে কথা বলবে না। শোনো মাসি, হ্যাঁ? অনাথ কাকে বলে জানো? হ্যাঁ। যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির মাথা হয়ে গেছে ছাতা। দাদা ভাইরা তোমরা যে হাসছো, আমি আমার সঙ্গে কথা বলাটা দূরে মানে বিশাল ব্যাপার আছে। কেন কেন মাসি? মাসি তুমি কে গো? বেডশিট পাস গো, বেডশিট পাস। এই বুড়ি বেডশিট পাস আছে। মাসি একটা কথা উচ্চারণ করতে পারছে না মাসি। বেডশিট নয়, বলো বেসিক Basic পাস। pass, বেসিক বেসিক। বেসিক। বললাম রে, একটাও কোথাও ঠিক হ্যাঁ মানে কি হ্যাঁ হচ্ছে। একটা কথা উচ্চারণ করতে পারছে না। আচ্ছা শোনো মাসি, বলো। তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বাস ছাড়ো। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। হ্যাঁ গো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে হ্যাঁ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায় মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। হ্যাঁ গো রাধে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রীগুরু দাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে, তোমার মাসি। শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। শোনো রাধে, বলো তুমি মাসি। বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি প্রণামটা করে নি। বেশ চলো। ও গো আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়। আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার ও জয়। আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, স্বামী যে আমার। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, স্বামীজি আমার। আজ আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার ও জয়। আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়। আজ আমি শ্যামের, স্বামী যে আমার, আমি শ্যামের, স্বামী যে আমার।
শ্যামের শ্যামে যে আওয়াজ আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার স্বামীর নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয়